Hello viewers, welcome back to my channel Shipra's Felicidad. This is Shipra from Shipra's Felicidad. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কানাডার এত ঠান্ডায় আমরা কিভাবে সার্ভাইভ করি। এই ভিডিও তৈরির পিছনে একটা ইতিহাস আছে, সেটা আগে শেয়ার করি আপনাদের সাথে। আমি কানাডাতে যখন প্রথম আসলাম তখন ফলে এসেছি। 2 মাস পরে উইন্টার শুরু হলো। উইন্টারের শুরুতেই একদিন আমি বাংলাদেশে কথা বলছিলাম। আমার গ্র্যান্ডফাদারের সাথে যখন কথা বলছি তার প্রথম প্রশ্ন ছিল, এত ঠান্ডায় কিভাবে বেঁচে থাকো? আমাদের অনেকের মধ্যে এই প্রশ্নটা থাকে, কানাডার এত ঠান্ডার মধ্যে আমরা কিভাবে সার্ভাইভ করি। আপনাদের সবার জন্যই আজকে আমার এই ভিডিও। গতকালকে সারাদিন তুষার ঝড় হয়েছে, 25 সেন্টিমিটার পর্যন্ত স্নো পড়েছে এবং আজকে সকাল থেকেই ঝলমলে রোদ। পুরো উইন্টারেই যেদিন খুব ঝলমলে রোদ ওঠে সেদিন বাইরে অনেক বেশি ঠান্ডা থাকে। আমি এখন বাসার বাইরে যাব, সেই অনুযায়ী প্রিপারেশন নিব। শুরুতেই আমি একটা কথা শেয়ার করি, যেদিন দেখবেন ঝলমলে রোদ, খুব সানি ওয়েদার, মনে হবে ইস কত রোদ, একটু বাইরে গিয়ে রোদ পোহায় আসি, কিন্তু সেদিনই সবচেয়ে বেশি ঠান্ডা। এবং আজকে আউটসাইড টেম্পারেচার হচ্ছে -38 ডিগ্রি সেলসিয়াস। অবশ্যই মাইনাস, ভুলেও কিন্তু প্লাস শুনবেন না। আর আমার ঘরের টেম্পারেচার এখন কত আছে? +24। আমার হিটিং দেয়া ছিল, আমি মাত্র হিটিং বন্ধ করেছি। তো যখন ঘরের টেম্পারেচার 21-এর নিচে নেমে যায় তখনই আমি হিটিংটা দিই। হিটিংয়ের এখানে হাই, মিডিয়াম, লো আছে। এই বাটনটা এদিকে হচ্ছে কুলার, এদিকে ওয়ার্মার। সো আমি মিনিমাম ওয়ার্ম দিয়ে রেখেছিলাম, এটাকে ইচ্ছে করলে বাড়ানো যায়। আর এখানে লো হিট, মিডিয়াম হিট এবং হাই হিট আছে। এই এই প্রসেসেই হচ্ছে এখানে আমরা ঘরের ভিতরে বেঁচে থাকি। এত ঠান্ডা ওয়েদারেও আমরা ঘরের ভেতরে বেঁচে থাকি। আমার রুমের টেম্পারেচার দেখে বুঝলেন আমরা বাসার ভিতরে কিভাবে সার্ভাইভ করি। এরপরে চলুন বাইরে যাওয়ার জন্য কি ধরনের প্রিপারেশন নিতে হয় সেটা নিয়ে কথা বলি। চলুন তাহলে। এই ঠান্ডায় বাইরে যাওয়ার জন্য আমাদের কি প্রিপারেশন নিতে হয়। 1 নম্বর প্রিপারেশন হচ্ছে ভালো একটা জ্যাকেট চুজ করা। ওয়ার্ম জ্যাকেট, নেক প্রোটেক্ট থাকবে, হুডি থাকতে হবে। বলতে গেলে একটু ভারী টাইপের জ্যাকেটই আজকের জন্য সিলেক্ট করতে হবে। 2 নাম্বার হচ্ছে আমরা প্যান্ট যেটা পরবো সে প্যান্টটা যেন একটু ওয়ার্ম হয়। মোটা টাইপের জিন্সগুলো উইন্টারে সবাই ইউজ করে। এছাড়া কিছু লেগিংস টাইপ পাওয়া যায় মেয়েদের জন্য, যে লেগিংসগুলোর ভেতরের সাইডটা একটু ডিফারেন্ট। আমি আপনাদের দেখিয়ে দিই। এই তো আমার কালো লেগিংস, এটার ভিতরে লক্ষ্য করুন। এটা কিন্তু গরমের দিনে একটুও পরা যাবে না, প্রচুর গরম। এটা শুধু উইন্টারের জন্যই আমি ইউজ করি এবং অনেকে এই ধরনের জিনিস ইউজ করে, এটা পরলে ঠান্ডা কম লাগে পায়ের দিকে। এরপর হচ্ছে নাম্বার 3 নাম্বার ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বুট। উইন্টারের জন্য ভালো বুট নিতে হবে। স্নো, ব্ল্যাক আইস এবং ঠান্ডা, এই 3টা জিনিস কনসিডার করে আমাদেরকে বুট সিলেক্ট করতে হবে। হাই নেক, লো নেক, 2 ধরনের বুটই আছে। আমি আপনাদের সাথে শেয়ার করি বুটগুলো কিরকম। এই বুটটা হচ্ছে হাই নেক, এটা হাঁটু এবং গোড়ালির মাঝামাঝি পর্যায় পর্যন্ত থাকবে। রাস্তায় যখন স্নো জমে থাকে তখন এই হাই নেক পরলে বেটার হয়। এই হলো আরেকটা বুট, এটা হচ্ছে লো নেক। উইন্টারে বুট কিনতে গেলে সবার আগে যে জিনিসটা দেখতে হয় সেটা হচ্ছে গ্রিপগুলো। এই গ্রিপগুলো দেখে আমাদেরকে সিলেক্ট করতে হবে যে কোন বুটটা ভালো হবে। লক্ষ্য করেন, এই গ্রিপগুলো কিন্তু ব্ল্যাক আইসের জন্য খুবই ভালো। উইন্টার মানেই স্নো পড়বে, রোদ উঠবে, কিছু স্নো গলবে, ব্ল্যাক আইস হবে, সেই জন্য ভালো গ্রিপের বুট কিনতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে 3টা জিনিস ছিল সেই 3টা জিনিস নিয়ে কথা হলো। এরপর আমরা অ্যাসোসিয়েট আরও কিছু জিনিস ব্যবহার করি, তার মধ্যে একটি হলো টুপি। এই হলো টুপি, ভালো ওয়ার্ম টুপি কিন্তু সাথে করেই নিতে হবে, ভুলে গেলে চলবে না। এরপর আমি যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে স্কার্ফ। উলের কিংবা লিলেন স্কার্ফ হলে সবচেয়ে ভালো হয়। যদি সুইটার হাইনেক থাকে তাহলে স্কার্ফ অতটা দরকার হয় না। আমার হাজবেন্ড সবসময় একটা কথা বলে, ইটস কানাডা, ইউ নেভার নো কখন ওয়েদার চেঞ্জ হয়। এই দেখবেন -38, এরপরে -42 হয়ে গেল। এই ভালো এই খারাপ, তো বাইরে যাওয়ার আগে সব প্রিপারেশন নিয়ে যাওয়াটাই ভালো। সো আমি স্কার্ফটা ব্যবহার করি। স্কার্ফটা দিলে আমার গলাটা আটকে থাকে এবং আমি খুব ওয়ার্ম ফিল করি। আমার খুব ভাল লাগে স্কার্ফটা পরলে। আমার মনে হয় স্কার্ফ নেওয়া উচিত। ইম্পর্টেন্ট জিনিসগুলোর মধ্যে
খুবই ইম্পর্টেন্ট আরেকটা জিনিস হচ্ছে হ্যান্ড গ্লাভস। গ্লাভস নিতে যদি কেউ ভুল করে তাহলে আজকের মতো ওয়েদারে কিছুক্ষণ পরেই তার হাত 5 মিনিট 6 মিনিট পরেই তার হাত আইস হয়ে যাবে, ফার্স্ট ব্রাইট হবে নিশ্চিত। সো খুবই ইম্পর্টেন্ট। হ্যান্ড গ্লাভসগুলো চুজ করা হয় ওয়েদারের উপর ডিপেন্ড করে। আমি প্রথমে একটা গ্লাভস দেখাচ্ছি, এটা একটু পাতলা। যখন ওয়েদার খুব ভালো থাকে -10 -12 তখন আমি এটা ইউজ করি। এর চেয়ে বেশি এর চেয়ে মোটাটা ইউজ করলে আমার হাত ঘেমে যায়, সো আমি এটা ইউজ করি। এটা আমাকে ভালো প্রোটেকশন দেয়। এরপরে একটা আরেকটু ঠান্ডা হলে লাইক -10 এর উপরে, -12 -15 -18 এরকম হলে আমি এই লেদারের গ্লাভসটা ব্যবহার করি। ভেতরটা দেখেন, লেদারের ভেতরটা ওয়ার্ম কাপড় দেয়া, তো এটা পরলেই হয়। আর আজকের মতো ওয়েদার -30 -35 -38 40 42 এর উপরে গেলে আমি এই গ্লাভসগুলো ব্যবহার করি। প্রথমে যখন আমি গ্লাভসটা কিন্তু দোকানে গিয়েছিলাম আমি একটু বিরক্তই হয়েছিলাম, গ্লাভসের তো 5টা আঙ্গুল নাই, আমি 5 আঙ্গুল ছাড়া গ্লাভস কিনবো না। প্রথম উইন্টারেই টের পেলাম যদি আমি গ্লাভসটা না কিনতাম আমার অবস্থা খুব খারাপ হতো। 4টা আঙ্গুলি এটার ভেতরে থাকে আর হচ্ছে থামের জন্য এই অংশটা। এটা দেখুন কতটা ওয়ার্ম, ভেতরটা পুরোই ওয়ার্ম। তো এইটা পরলে আর ঠান্ডা লাগার কোনো ধরনের কোনো পসিবিলিটি থাকবে না। এবং আমাদের প্রিপারেশনের লাস্ট প্রিপারেশন হচ্ছে মোজা কি ধরনের সিলেক্ট করব আমরা। তো চলুন মোজাটাও দেখে ফেলি। অবশ্যই মোটা ধরনের মোজা হবে। এই তো কর্নারটা দেখলেই বুঝতে পারছেন কতটা মোটা হবে এটা। এই ধরনের মোজা কিন্তু সামারে কিছুতেই ব্যবহার করা যাবে না। আরেকটা মোজা আছে, এক্সট্রিম কোল্ড ওয়েদার যেদিন থাকে, লাইক আজকের মতো ওয়েদার যেদিন থাকে, আমি মাঝে মাঝে খুবই মোটা একটা মোজা ব্যবহার করি। এই মোজাটা অনেক মোটা, অনেক অনেক অনেক। দেখুন ভেতরটা পুরোই মনে হচ্ছে একটা সোয়েটার, মনে হচ্ছে পুরোই সোয়েটার। এটা পরলে আমার এতই আরাম লাগে, কোনো ধরনের ঠান্ডা তো লাগেই না, ভালো গরম লাগে। সো আমি যে জিনিসগুলোর কথা বললাম এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট ওয়েদারের জন্য। কানাডার উইন্টারে সার্ভাইভ করার জন্য এই জিনিসগুলো খুবই খুবই অতীব জরুরি জিনিস। যেহেতু আজকে তাপমাত্রা -38, আমি সেজন্য সে প্রিপারেশন নিয়ে যাচ্ছি যাতে বাইরে সার্ভাইভ করতে পারি। আমি আজকে যেখানে যাব সেখানে যাওয়ার জন্য আমাকে বাস নিতে হবে এবং মেট্রো নিতে হবে। এজন্যই আমি হাইনেক সোয়েটার পরেছি যাতে আমার স্কার্ফ আর দরকার নেই। যদিও জ্যাকেটে আমার গলা কাভার দিবে, তারপরেও আমি হাইনেক সোয়েটার পরেছি এক্সট্রা প্রোটেকশনের জন্য। মোটামুটি অনেক মোটা এবং অনেক ওয়ার্ম একটা সোয়েটার পরেছি আজকে। এই সোয়েটার পরে এই মুহূর্তে ঘরে আমি একদম ঘেমে গেছি। ঘর আর বাইরে ডিফারেন্ট। সো এখানে ঘামলে বাইরে গিয়ে আমি কমফোর্ট ফিল করব। এরপর আমি যেটা করব, আমাকে আজকে অবশ্যই 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 খুবই ভালো মোটা টাইপের একটা টুপি পরতে হবে। আমার মোটা টুপিগুলোর মধ্যে মনে হলো এই টুপিটা ভালো ওয়ার্ম দিবে, এজন্য এই টুপিটা আমি পরলাম। এখন আমাকে বুট পরতে হবে। আজকে বুট সিলেকশন করেছি আমি অনেক কিছু চিন্তা করে। যেহেতু গতকাল স্নো পড়েছে, রাস্তায় কিছু স্নো জমে আছে, যার কারণে আমাকে হাইনেক বুট পরতে হবে। কিছু কিছু জায়গায় ব্ল্যাক আইস থাকতে পারে। সো এইসব চিন্তা করে আমি আমার হাইনেক বুট চুজ করেছি। সো আমি এখন আমার বুটটা পরে নিচ্ছি। আমি বুট পরেছি এটা হাইনেক, আমার হাঁটু এবং গোড়ালির মাঝামাঝিতে থাকে এরকম একটা হাইনেক বুট পরেছি। এবং সো এখন বাদ রইল জ্যাকেট। আজকে জ্যাকেট পরতে হবে, সবচেয়ে ওয়ার্ম জ্যাকেট। তো আমি আমার সবচেয়ে ওয়ার্ম জ্যাকেটটা বের করি। এই হলো আমার জ্যাকেট। ভিডিওতে কিংবা ক্যামেরায় আসলে এই জ্যাকেটের ওয়ার্ম কতটুকু সেটা বোঝানো আসলে সম্ভব নয়, তবে আমি একটু দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে ক্যাপ, ঠিক এরকমটি। জ্যাকেটের হাতায় একটা সিস্টেম আছে, অনেক সময় আমাদের গ্লাভস পরার দরকার হয় না, কিন্তু হাতের কিছুটা প্রোটেকশন দরকার হয়।
তখন আঙ্গুলটা এখানে ঢুকে হাতের প্রোটেকশনটা এটা দিয়ে হয়। এই হলো আমার জ্যাকেট। আমি মোটামুটি 80% রেডি। বাইরে গিয়ে শুধু চেনটা লাগাবো। হাতের যে ব্যাপারটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে ঠিক এরকম, হাতের কিছুটা প্রোটেকশন মাঝে মাঝে করা পসিবল হয়। সো আই এম রেডি। না 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 না, রেডি না, কারণ আমি গ্লাভস নিতে ভুলে গেছি। সেই গ্লাভস যে গ্লাভসে একটা জায়গায় শুধু 4টা আঙ্গুল থাকবে আর থাম থাকবে এখানটায়। খুবই ভালো প্রোটেকশন দিবে। এটা পরলে আর কোনোভাবেই ঠান্ডা লাগার পসিবিলিটি থাকবে না। অল সেট। সো আই এম রেডি টু গো। আমি বের হয়ে গেছি, লিফটের দিকে যাচ্ছি। আমি চেষ্টা করেছি আমার এই ভিডিওতে মোটামুটি দেখানোর জন্য কিভাবে আমরা এখানে এত এত ঠান্ডার মধ্যেও আমরা কিভাবে এখানে সারভাইভ করি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের কমেন্ট আমার জন্য খুবই মূল্যবান। অবশ্যই 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 জানাবেন। আমি বের হই। আপনারা সবাই ভালো থাকুন। আজকের মতো এখানেই। বাই।